সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর কোশ্চেন নাম্বার 2 এই অঙ্কটি করে দেখাবো। দেখো, এখানে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। এখানে নম্বর 1, দেখো নম্বর 1 লিখি। এখানে কি বলা হয়েছে? এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। দেখো, এক চলক অর্থাৎ আমরা চলক রাশি জানি এক্স, ওয়াই এবং জেড। এই তিনটি রাশি যে কোনো একটি দ্বারা নির্ণয় করতে হবে এক চলক। এরপর হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ মাত্রা থাকতে হবে 3, অর্থাৎ পাওয়ার থাকতে হবে 3, ত্রিমাত্রিক। এরপর কি বলছে? দ্বিপদী, অর্থাৎ পদ থাকতে হবে 2টা, অর্থাৎ এক্স কিউব প্লাস 2x বা 2x স্কোয়ার, এভাবে 2টা পদ থাকতে হবে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। মাত্রা কত? এখানে কিউব, এখানে আবার আমরা স্কোয়ার দিতে পারি, অর্থাৎ 2x স্কোয়ার। কিন্তু এখানে বলা হয়েছে ত্রিমাত্রিক, অর্থাৎ মাত্রা 3 থাকতে হবে, এবং দ্বিপদী অর্থাৎ 2টা পদ থাকতে হবে, এবং চলক থাকতে হবে, অর্থাৎ x অথবা y অথবা z। অর্থাৎ y দিয়ে যদি আবার আমরা নির্ণয় করি যে y কিউব প্লাস 2y বা 3y এভাবে লিখতে পারি, এটাও একই হয় x অথবা y অথবা z দ্বারা। তাহলে আমরা কি লিখতে পারি? নম্বর 1-এ এক চলক অর্থাৎ x y z x দিয়ে নির্ণয় করি এক চলক। এরপর হচ্ছে ত্রিমাত্রিক, মাত্রা 3 থাকতে হবে। এরপর হচ্ছে দ্বিপদী, অর্থাৎ পদ থাকতে হবে 2টা। আমরা x কিউব প্লাস 3x স্কোয়ার এটাও লিখতে পারি, x কিউব প্লাস 3x স্কোয়ার, অথবা আমরা এভাবে লিখতে পারি x কিউব প্লাস 2x, এভাবে যে কোনো একটি দেখিয়ে দিলেই হবে। এরপর দেখো নম্বর 2, এখানে 2 নম্বরে কি দেওয়া আছে? এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী, অর্থাৎ চলক থাকতে হবে একটা, অর্থাৎ x অথবা y অথবা z। যদি আমরা y দিয়ে লিখি, কয় মাত্রিক? দেখো এখানে ত্রিমাত্রিক, মাত্রা 3, অর্থাৎ কিউব থাকবে। তাহলে এরপর হচ্ছে পথ হচ্ছে 4টি, তাহলে y কিউব লিখি প্লাস 3y স্কোয়ার প্লাস 3y প্লাস আমরা 1 দিতে পারি, এভাবে। দেখো এখানে পদ কতটি? 4টি। এখানে 4টি পদ দেখিয়ে দিয়েছি। এই 1টি 2টি 3টি 4টি। চলক কয়টি? চলক হচ্ছে একটি x, এখানে x অথবা y আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি, এখানে y দিয়ে দেখিয়েছি, অর্থাৎ x দ্বারাও আমরা দেখাতে পারি। এভাবে ত্রিমাত্রিক x কিউব, তারপর হচ্ছে এখানে প্লাস 3x স্কোয়ার বা দিতে পারি, এখানে যেহেতু x দিয়েছি এখানে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বা 2, এভাবে যে কোনো একটি। এখানে যা কিছু 1 2 3 4 এভাবে যা কিছু আমরা কনস্ট্যান্ট নিতে পারি, অর্থাৎ 4টি পদ থাকতে হবে। এই একটি, এটা 2টা 3টা এবং এই 4টি পদ। আবার মাত্রা কত? এখানে মাত্রা আছে 3। আবার চলক কয়টি? এখানে যেহেতু x, এখানে x, এখানে x, অর্থাৎ চলক একটি। আমরা চলক বুঝতে পারছি, এভাবে একটি লিখতে হয়। তাহলে আমরা এটা লিখলাম নম্বর 3। এরপর দেখো 3 নম্বর কি? 3 নম্বরে এখানে 2 চলক, এখানে xy ব্যবহার করতে পারি আমরা, বা yz ব্যবহার করতে পারি, বা zx ব্যবহার করতে পারি। 2 চলক, যে কোনো 2টি চলক লিখতে পারি। 2 চলক ত্রিমাত্রিক, মাত্রা 3টে থাকতে হবে, এবং দ্বিপদী, অর্থাৎ পথ হইতে হবে 2টা। কিভাবে? যেহেতু 2 চলক 2টা, অর্থাৎ আমরা এভাবে x তারপর y এভাবে 2টাও চলক লিখতে পারি। এরপর আছে ত্রিমাত্রিক, মাত্রা 3, ত্রিমাত্রিক এবং দ্বিপদী, এই 2টা পদ। এখানে x কিউব প্লাস y বা 3y বা 2y এভাবে লিখতে পারি, বা মাইনাস দিয়ে লিখতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি x কিউব এরপরে মাইনাস 3y এভাবে লিখতে পারি। এখানে পথ হতে হবে 2টি, 2 চলক। আবার চলক দ্বিপদী যেহেতু বলেছে, চলক রাশি 2টা, পদ 2টা এবং ত্রিমাত্রিক, অর্থাৎ মাত্রা 3 হতে হবে। আবার এভাবেও আমরা লিখতে পারি, যেমন দেখো x কিউব প্লাস y কিউব এভাবে লিখতে পারি। এখানে পথ হচ্ছে 2টা, মাত্রাও 3, x কিউব প্লাস y কিউব। এটা আবার সমমাত্রিক বা চক্রক্রমিক বলা যায়। সমমাত্রিক আবার চক্রক্রমিক, এর কারণ হচ্ছে আমরা x এর পরিবর্তে y বা y এর পরিবর্তে x লিখলে এর মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ x এর পরিবর্তে যদি y লিখি তাহলে y কিউব প্লাস y এর পরিবর্তে যদি x লিখি x কিউব, তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না। মানে y কিউব প্লাস x কিউব বা x
এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা মানের কোনো পরিবর্তন হয় না, এটা চক্রক্রমিক বলতে পারি। এভাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা আমরা এভাবে লিখতে পারি দুই চলক ত্রিমাত্রিক। দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদী, দুইটা পথ আছে এখানে, মাত্রা 3, এখানেও 3, এখানেও 3, ত্রিমাত্রিক। এরপর দেখো নম্বর 4, এখানে 4 নম্বরে কি দেওয়া আছে, দুই চলক ত্রিমাত্রিক ত্রিপদী, অর্থাৎ চলক হবে দুইটা, এখানে এক্স ওয়াই এই দুইটা, এবং কি ত্রিমাত্রিক অর্থাৎ মাত্রা হবে 3, এটাও 3 দিয়ে দিতে পারি আমরা 3, এবং ত্রিপদী পদ 3টা, আরেকটি পদ দেই এখানে প্লাস বা মাইনাস দিয়ে দেই, এটা এরকম লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এটা, বা এখানে এক্স কিউব মাইনাস 2y বা 2x স্কোয়ার প্লাস 1 এভাবে লিখতে পারি। এখানে আমরা যেহেতু দুই চলক, দুইটা চলক দিয়ে দেখিয়ে দিলাম, অথবা আবার এখানে এক্স ওয়াই দিতে পারি, এখানে আমরা এভাবে লিখতে পারি এক্স ওয়াই, অর্থাৎ এক্স কিউব প্লাস 2xy প্লাস 1 এভাবে লিখতে পারি আমাদের ইচ্ছা মতো, অর্থাৎ 3টি পদ দেখাবো, কারণ ত্রিপদী বলেছে 3টে পদ দেখাবো, 3টি পদ, 1টা 2টা 3টা, আবার মাত্রা বলছে কত, ত্রিমাত্রিক, এই মাত্রা 3। এরপর দেখাইতে বলছে দুই চলক, চলক দুইটা, এখানে এক্স এই ওয়াই আছে বা এক্স ওয়াই এখানেও দেখতে পাচ্ছি, দুইটা চলক, এভাবে লিখতে পারি। এরপর কি নম্বর 5, নম্বর 5-এ কী দেওয়া আছে, এখানে 4 চলক, অর্থাৎ চলক 4টা এবং চক্রক্রমিক। চক্রক্রমিক মানে হচ্ছে, এই ইতিপূর্বে বলেছি যে এখানে এটা চক্রক্রমিক, অর্থাৎ এটা মানের কোনো পরিবর্তন হবে না, এক্স পরিবর্তে ওয়াই, ওয়াই পরিবর্তে জেড, এগুলো বসালে শুধুমাত্র প্রথম পদের স্থানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্থানে তৃতীয় পদ, এভাবে হয়। অর্থাৎ চক্রক্রমিক এভাবে যে প্রথম পদের স্থানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্থানে তৃতীয় পদ, তৃতীয় পদের স্থানে চতুর্থ পদ, এভাবে চক্রের মতো করে কোনো থাকে। তাহলে কি লিখতে পারি আমরা, এখানে 4 চলক, 4টি চলক থাকবে এবং চতুর্থ মাত্রিক অর্থাৎ পাওয়ার থাকবে 4, অর্থাৎ এইভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস, দেখিয়ে দেই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 3টি। আরেকটি লিখি এম বা এন, এম টু দি পাওয়ার 4, এটা আমরা লিখতে পারি। দেখো এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স, এভাবে যদি বসাই না, কারণ এটা মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং এটা একটা চক্রক্রমিক চতুর্থ মাত্রিক, অর্থাৎ মাত্রা হচ্ছে 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4। আবার চক্রক্রমিক বলেছি পরিবর্তন হয় না মানের, এবং হচ্ছে 4 চলক বিশিষ্ট, এখানে দেখো 1 2 3 4, 4টি চলক এক্স ওয়াই জেড এবং এম, এই 4 চলক বিশিষ্ট চতুর্থ মাত্রিক, এভাবে আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো যে এগুলো কিভাবে অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।